সেই বিখ্যাত সাহিত্যিক যার সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে নাম ছড়িয়ে আছে, সাহিত্যিক শরৎচন্দ্র। কই কী হলো? যার অসংখ্য ছোট গল্প বাইরে 5 ইঞ্চি গাঁথনি করে গেটের ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি সাহিত্যিক শরৎচন্দ্রের মূর্তি দেখতে পাচ্ছি। এই যে আমার ছাত্রছাত্রীগণ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, শরৎচন্দ্রের আমরা মূর্তিতে আসলাম। এখান থেকে আমরা শরৎচন্দ্রের তার বাড়িটা দেখাচ্ছি। এখনও আছে মাটির বাড়ি, টালির চাল, চারিধারে গাছপালাতে ভর্তি, অত্যন্ত মনোরম পরিবেশ। এই পরিবেশে সত্যি তার অসাধারণ সাহিত্য প্রতিভার পরিচয় দিয়ে গেছে সারা বিশ্ব তথা ভারতবর্ষের মানুষ। তার বাড়ি আজও সুন্দরভাবে প্রাচীন স্মৃতি বিচরিত দোতলা মাটির বাড়িটা এখনও স্মৃতিচিহ্ন রূপে রয়ে গেছে। ধীরে ধীরে প্রবেশ করব সেই মহান সাহিত্যিক সম্রাট শরৎচন্দ্রের বাড়িতে। তার প্রত্যেকটা গৃহ কক্ষ আমরা দেখব। শরৎবাবুর নিজস্ব ব্যবহার করা চেয়ার টেবিল, এখানে বসেই তিনি জানলার ধার দিয়ে নদী দেখে অনেক কিছু গল্প, বড় বড় উপন্যাস লিখে গেছে। এই তার চেয়ার। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি দ্বিতীয় গৃহে। তার সেই বিছানা সুসজ্জিত বিছানা নয়, সাধারণ পরিবেশের বিছানা, সেই চেয়ার, সেই বই, সেই ঘড়ি আজও রয়ে গেছে। দ্বিতীয় রুম, যেখানে চরকার সুতো আছে, এখানেও একটা বিছানা সুসজ্জিত। শরৎবাবুর দ্বিতীয় কক্ষ, এখানেও একটা বিছানা আছে, তার ব্যবহার করা সমস্ত কিছু। বারান্দা, চারিধারে বারান্দা,